ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব TPA 3116D2 আইসি আছে এমন একটা 2.1 পাওয়ারফুল অ্যাম্পলিফায়ার বোর্ড। আর এই ভিডিওতে আমরা এই বোর্ডটার সকল ভালো দিক এবং খারাপ দিকগুলো দেখব, এবং আমি বলবো কিভাবে আপনারা অরিজিনাল আইসি আছে এমন 2.1 বোর্ড কিনতে পারেন। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো চলুন আমরা প্রথমে অ্যাম্পলিফায়ারটি প্যাক থেকে বের করি এবং দেখি ভিতরে কি কি আছে। এখানে প্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাম্পলিফায়ার বোর্ডটা আছে, এবং এখানে আছে প্লাস্টিকের 3টা নব এবং আছে কিছু স্পেসার এবং নাট। সো চলুন প্রথমে আমরা অ্যাম্পলিফায়ারটি অ্যাসেম্বল করে ফেলি। এই হলো আমাদের 200 ওয়াট অ্যাম্পলিফায়ার বোর্ড। পিছনের দিকে দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার দেওয়া আছে XHM139। সো চলুন প্রথমে আমরা জেনে নিই এই বোর্ডটা সম্পর্কে ডিটেলসে কিছু বিষয়, যেমন এই বোর্ডের ইনপুট আউটপুটে কি কি দেওয়া আছে। সো প্রথমে পাওয়ার ইনপুট দিয়ে শুরু করা যাক। এখানে পাওয়ার ইনপুট হিসেবে দেখতে পাচ্ছেন একটা ডিসি সকেট দেওয়া আছে। সো আপনি চাইলে এরকম ধরনের ডিসি সকেটের মাধ্যমে ভোল্টেজ ইনপুট করতে পারেন, বাট এর পাশেই দেখতে পাচ্ছেন একটা স্ক্রু টার্মিনাল দেওয়া আছে ভোল্টেজ ইনপুট করার জন্য। সো এখানে যে ডিসি সকেটটা দেওয়া হয়েছে এটা কিন্তু ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। সো যদি আপনি এই বোর্ডটা থেকে খুব ভালো কোয়ালিটির আউটপুট চান বা অনেক হাই পাওয়ারের আউটপুট চান, সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের স্ক্রু টার্মিনালের মাধ্যমে ভোল্টেজ ইনপুট করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন রিভার্স পোলারিটি প্রোটেকশনের জন্য একটা ডায়োড দেওয়া আছে। সো ভুল করে যদি এখানে প্লাস মাইনাস উল্টো করে কানেকশন করা হয়, সেক্ষেত্রে আসলে এই বোর্ডের কোনো সমস্যা হবে না, এই বোর্ডটি আসলে চালু হবে না। দেন এখানে দেখতে পাচ্ছেন অডিও ইনপুট করার জন্য 2টা অপশন দেওয়া আছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা 3-পিন কানেক্টর দেওয়া আছে। চাইলে এই 3-পিন কানেক্টরের মাধ্যমে আমরা এই বোর্ডে অডিও সিগন্যাল ইনপুট দিতে পারি, সেটা হোক যে কোনো ধরনের ব্লুটুথ কম্পিউটার বা বেস ট্রিবল বোর্ড। সো যে কোনো মাধ্যমেই আসলে এই 3-পিনের মাধ্যমে অডিও কানেকশন দেওয়া যায় এই বোর্ডে। এবং এর পাশেই দেখতে পাচ্ছেন একটি 3.5 mm অক্সের সকেট দেওয়া আছে। সো চাইলে আপনারা এরকম ধরনের অডিও কেবলের মাধ্যমেও অডিও সিগন্যাল ইনপুট দিতে পারেন। দেন টোন কন্ট্রোলার হিসেবে এখানে দেখতে পাচ্ছেন 3টা পটেনশিওমিটার দেওয়া আছে। সো এটি হলো আমাদের মাস্টার ভলিউম। এটা যদি আমরা কমিয়ে দিই তাহলে সাব এবং স্টেরিও 2টি চ্যানেলের অডিওই আসলে ডাউন হয়ে যাবে, এবং বাড়িয়ে দিলে আসলে 2টি চ্যানেলের অডিওই বেড়ে যাবে। দেন মিডিলের এইটা হলো সাবউফারের ভলিউম। সো এটা দিয়ে আমরা আসলে সাবউফারের ভলিউম কমাতে বা বাড়াতে পারবো। আর এইটা হলো লেফট রাইট স্পিকারের বা স্টেরিও চ্যানেলের টোটাল ভলিউম। সো এখানে কিন্তু কোনো সাবউফারের ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার মতো কোনো পটেনশিওমিটার বা কোনো কন্ট্রোলার দেওয়া হয়নি। দেন প্রিঅ্যাম্প স্টেজে এখানে দেওয়া হয়েছে অরিজিনাল NE5532 PIC, যেটা কিন্তু খুবই ভালো প্রিঅ্যাম্প সেগমেন্টের জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন 2টা আইসি ব্যবহার করা হয়েছে, একটি ব্যবহার করা হয়েছে সাবউফারের জন্য এবং আরেকটি ব্যবহার করা হয়েছে স্টেরিও চ্যানেলের জন্য। সো বুঝতেই পারছেন গেইন কিন্তু খুব ভালোই পাওয়া যাবে, আপনাদের আলাদা কোনো ভেস্টিবল বোর্ড কানেক্ট করতে হবে না গেইন বাড়ানোর জন্য। দেন এটা হলো হিটসিঙ্ক, আর এইটার নিচে আছে আমাদের আইসি। সো অবশ্যই আমরা হিটসিঙ্কটা খুলে দেখবো ভিতরে কি অবস্থা। দেন পিছনের দিকে দেখতে পাচ্ছেন এখানে স্পিকার কানেক্ট করার জন্য টোটাল 3টা স্ক্রু টার্মিনাল দেওয়া আছে। সো এখানে আমরা রাইট লেফট স্পিকার এবং একটি সাবউফার কানেক্ট করতে পারবো। দেন স্পিকারের আউটপুটে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাক্টর কয়েল দেওয়া আছে, এর ফলে আসলে অডিওটাকে আরো একটু স্মুথ করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটর হিসেবে কিন্তু 2200 UF 35 ভোল্টের 2টা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আর এই 2টা ক্যাপাসিটর আসলে প্যারালালে কানেক্ট করা। সো ইন টোটাল বলতে গেলে 4400 UF 35 ভোল্টের ক্যাপাসিটর আছে এইখানে। বাট আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করে এখানে 4700 UF 35 ভোল্টের 2টা ক্যাপাসিটর সেট করতে পারেন, সেক্ষেত্রে পারফরমেন্স আরও ভালো পাবেন। সো চলুন এবার আমরা হিটসিঙ্কটা খুলে দেখি ভিতরে কি অবস্থা। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইসি কিন্তু একদমই অরিজিনাল। এখানে 2টা TPA 3116D2 আইসি ব্যবহার করা হয়েছে, আর এখানে একটা আইসি ব্যবহার করা হয়েছে সাবউফারের জন্য এবং আরেকটি আইসি ব্যবহার করা হয়েছে স্টেরিও স্পিকারের জন্য। বাট এখানে আইসি আর হিটসিঙ্কের মাঝখানে কিন্তু কোনো ধরনের কোনো পেস্ট ব্যবহার করা হয়নি। সো এখানে কিন্তু আমাদের অবশ্যই থার্মাল পেস্ট ব্যবহার করতে হবে, না হলে এই আইসির হিট কিন্তু আমাদের হিটসিঙ্ক পর্যন্ত ভালো মতো পৌঁছাবে না। সো চলুন আমরা থার্মাল পেস্ট অ্যাপ্লাই করে হিটসিঙ্কটা আবার সেট আপ করে ফেলি।
সো আমাদের হিটসিংটা সেট আপ করা টোটালি কমপ্লিট। সো চলুন এবার সাউন্ড টেস্টের পর্যায়ে যাই। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন আমি খুবই ছোট স্পিকার ব্যবহার করেছি জাস্ট সাউন্ডটা কেমন আসে এবং কোনো সমস্যা আছে কিনা এই বিষয়গুলি চেক করার জন্য। সো নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই এই অ্যাম্প্লিফায়ারটাকে ফুল লোড দিব 10 ইঞ্চি সাবউফার ইউজ করে এবং তার সাথে আরও বড় স্টেরিও স্পিকার ইউজ করে। বাট আজকে একদমই বেসিক একটা সাউন্ড টেস্ট করব। সো এখানে আমি ছোট 2টা স্পিকার নিয়েছি স্টেরিওর জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন একটা সাবউফার রয়েছে। সো চলুন এবার বোর্ডের পাওয়ার অন করি। সো পাওয়ার অন করার সাথে সাথে আসলে স্পিকারের সাবউফারের চ্যানেলে একটা খুবই বাজে সাউন্ড হয় এবং দেখতে পাচ্ছেন স্পিকারটা একটু আপ ডাউন করেছিল। এটা আসলে কোনো প্রবলেম আমি বলবো না, আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন, তেমন কোনো সমস্যা হবে না। বাট যদি আপনি এই ধরনের সমস্যা ফিক্স করতে চান সেক্ষেত্রে আপনি এরকম ধরনের খুবই কম দামি একটা স্পিকার প্রোটেকশন বোর্ড ইউজ করতে পারেন, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আর হবে না। আর এই বোর্ড কিন্তু চালু করার পরে কোনো ধরনের কোনো নয়েজ বা হামিং বা এক্সট্রা কোনো সাউন্ড এরকম কোনো সমস্যা একদমই নেই। সো পাওয়ার সাপ্লাই এখানে আমি 19 ভোল্ট ব্যবহার করছি, আমি একবার আপনাদের ভোল্টেজটা দেখিয়ে দেই। সো এই 19 ভোল্ট দিয়ে কিন্তু আমি ফুল ভলিউমে এই ছোট স্পিকারগুলি চালাতে পারবো না। সো এই 19 ভোল্টের সাপ্লাই ব্যবহার করে যদি আমি ভলিউম ফুল দেই বা ভলিউম খুব একটা বাড়াই সেক্ষেত্রে কিন্তু এই 3টা স্পিকারই একসাথে কেটে যাবে। সো এই সাউন্ড টেস্টে আমি ভলিউম মোটামুটি 50 থেকে 60% মতো রাখবো। সো চলুন এবার মিউজিক প্লে করে দেখি। সো এই অ্যাম্প্লিফায়ারটা যদি খারাপ দিক বলি সেক্ষেত্রে আসলে 2টা খারাপ দিক আছে এই অ্যাম্প্লিফায়ার বোর্ডে। প্রথমটা হলো যখন আমরা আসলে এই অ্যাম্প্লিফায়ারটা অন করি বা অফ করি সেক্ষেত্রে কিন্তু সাবউফারের চ্যানেলে একটা বাজে সাউন্ড করে। আর এখানে যে ইন্ডাক্টর কয়েল ব্যবহার করা হয়েছে এই কয়েলগুলো কিন্তু বেশ ভালোই হিট হয়, বাট যদিও হিটিংয়ের কারণে যে এই অ্যাম্প্লিফায়ারটা নষ্ট হয়ে যাবে বা স্পিকার নষ্ট হয়ে যাবে এমন কোনো বিষয় নেই। দেন যদি ভালো দিকগুলোর কথা বলি সেক্ষেত্রে এখানে বলতে হবে এই অ্যাম্প্লিফায়ার বোর্ডটা আসলে প্রচুর পাওয়ারফুল। যদি ভালো পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় স্পিকার চালানো সম্ভব। দেন সাউন্ড কোয়ালিটিও আসলে খুবই ভালো, আর আইসি রিলেটেড তেমন কোনো মেজর হিটিং ইস্যু নেই। দেন আরেকটি ভালো লাগার বিষয় হলো এটির সাবউফারের চ্যানেল এবং স্টেরিওর চ্যানেল কিন্তু একদমই আলাদা আলাদাভাবে কাজ করে। অন্যদিকে এখানে যে স্টেরিও চ্যানেল ব্যবহার করা হয়েছে এই চ্যানেলও কিন্তু আপনি ফুল বেস, ফুল ট্রিবল এবং ফুল ভোকাল পাবেন। সো এক কথায় বলতে গেলে সব ধরনের ফ্রিকোয়েন্সি পাবেন আপনি এই স্টেরিও চ্যানেল থেকে। সো আপনার কাছে যদি কোনো সাবউফার না থাকে বা আপনি যদি সাবউফার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আসলে তেমন কোনো সমস্যা নেই, আপনি 2.0 হিসেবেও এই বোর্ডটা ব্যবহার করতে পারেন। সো আমি এটা কিনেছিলাম আসলে লোকাল মার্কেট থেকে। সো আপনারা যারা এই বোর্ডটা কিনতে চান আমি বলবো অনলাইন থেকে কেনার কোনো দরকার নেই বা দারাজ থেকে কেনার কোনো দরকার নেই, আপনারা একটু খুঁজে লোকাল মার্কেট থেকে কিনবেন। আর মার্কেটের যে ফেক আইসিওয়ালা 2.1 বোর্ডটা আছে ওটা নিয়েও অলরেডি আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল আইসি বোর্ডটা কীভাবে চিনবেন। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।